আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করছি ভালো রয়েছো। তোমাদের এবিটি টেস্ট পেপার উচ্চ মাধ্যমিক 24-25-এর, ঠিক আছে, এই এবিটি টেস্ট পেপার থেকে আমরা বাংলার সেট 2 অর্থাৎ 25 নম্বর পেজ সলিউশন করে দিচ্ছি এমসিকিউ প্রশ্নগুলো। এরপর আমি আবার পার্ট 2 নিয়ে আসবো, এসিকিউগুলো আলোচনা করব, পার্ট 3তে এলকিউগুলো আলোচনা করব। যেহেতু তোমাদের 3 তারিখে পরীক্ষা, এখনও অনেক দিন রয়েছে, আজকে সবে বেরিয়েছে। আর এর আগে আমরা পেজ নাম্বার 9 সলিউশন করে দিয়েছি, এমসিকিউগুলো দেখে নিতে পারো। ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এছাড়া একটা প্লেলিস্ট করে দিচ্ছি এমসিকিউর, আর একটা প্লেলিস্ট এসিকিউর, আর একটা প্লেলিস্ট এলকিউর, 3টি করে প্লেলিস্ট পাবে। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। আর এটা আমার এক ছাত্রের বই, এখানে অনেক কিছু ভুলভাল করেছিল, ঠিক করে দিয়েছি, সেগুলো তোমাদের সামনে আমি শো করে দিচ্ছি, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সমস্ত সাবজেক্টের সলিউশন পাবে আমি এবং আমার টিম মেম্বার দ্বারা। আর 3টি করে প্লেলিস্ট পাচ্ছ, আবারও বলছি, এমসিকিউ, এসএকিউ আর এলএকিউ, 3টি প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আপাতত এমসিকিউর প্লেলিস্টটা দেওয়া থাকছে, পরবর্তী সময় তোমরা যারা দেখছো তোমাদের জন্য 3টি দেওয়া রয়েছে, দেখো একবার চেক আউট করো। দেখো ফার্স্ট প্রশ্ন এখানে কি বলা রয়েছে, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। কতে দেওয়া রয়েছে যা ঘটেছে তা ভুল হয়ে যেতে। আচ্ছা, আমি এখানে অপশানটা বলে দেবো, যেই অপশানটা সঠিক হবে, ঠিক আছে, কেননা তোমরা এখন বড় হয়ে গেছো, তোমাদের আশা করি 4টা অপশান বলার দরকার নেই, ঠিক আছে। তো উত্তরটা যেটা হবে আমি সরাসরি বলে দেবো, ঠিক আছে। দেখো গতে দ্বারা হচ্ছে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, ঠিক আছে, এটাই হবে উত্তর। এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, অপশান গ করবে 1 দাগের প্রশ্নের উত্তরটা। 2 দাগের প্রশ্ন দেখো, মৃত্যুঞ্জয় ধুলামণির সিল্কের জামা এখন, উত্তরটা যেটা লিখবে সেটা হচ্ছে কি ছিঁড়ে গেছে, অপশান ক হবে সঠিক উত্তর। 3 দাগের প্রশ্ন দেখো, থুত্তুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো, মানে যেটা উত্তরটা লিখবে ছেঁড়া কাপড়, ঠিক আছে, অপশান খ লিখবে 3 দাগের প্রশ্নের উত্তর। 4 দাগের প্রশ্ন দেখো, কনক পানি চালের ভাত খান, উত্তর লিখবে ক বড় বাবু। 5 দাগের প্রশ্ন দেখো, উৎসবকে বড় উতলা করে কি, উত্তরটা লিখবে যজ্ঞ শেষে ভাত পাবার আশা, অপশান ঘ লিখবে 5 দাগের প্রশ্নের। 6 দাগের প্রশ্ন দেখো, মেঘমতি মৌহার দেশ আছে, তো এই প্রশ্নটার উত্তর লিখবে অনেক অনেক দূরে, অনেক অনেক দূরে। এটা আমার এক ছাত্র বই, আমি বলেছিলাম, এখানে দেখো ভুল দাগানো রয়েছে, এটা কেটে দেবে, এটা হবে অনেক অনেক দূরে, কিন্তু উত্তরটা হবে 6 দাগের প্রশ্নের। পরবর্তী পেজ দেখো। আচ্ছা, 7 দাগের প্রশ্ন দেখো, শহরে অসুখ হাঁ করে কি খায়, উত্তর লিখবে অপশান ক সবুজ। 8 দাগের প্রশ্ন দেখো, রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন, উত্তরটা লিখবে যেটা সেটা আছে কি না আপনার রূপ, অপশান গ। তারপর দেখো নেক্সট 9 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, আমি তা পারি না, কবি কি পারেন না, উত্তরটা লিখবে অন্যায় অবিচার দেখে চুপ থাকতে, অপশান খ লিখবে উত্তর। তারপর দেখো 10 দাগের প্রশ্ন, এর নাম হওয়া উচিত, অপশান খ লিখবে অভাব নাটক। 11 দাগের প্রশ্ন দেখো, দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল, উত্তর লিখবে জ্বলন্ত ধূপকাঠি, অপশান খ। 12 দাগের প্রশ্ন দেখো, কাল্পনিক যুদ্ধে এর মৃত্যুকে নাট্যকার বলেছেন, উত্তরটা লিখবে ইথেস্টিক মরা, অপশান ঘ। অথবা দেখো 13 দাগের প্রশ্ন, 12 দাগের পর, রামব্রিজ রজনীবাবুকে কত টাকা বকশিস দিয়েছিল, উত্তরটা লিখবে যেটা 3 টাকা। 14 দাগের প্রশ্ন, হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, চাল চাই কাপড় চাই, অপশান খ লিখবে সঠিক উত্তর। এবারে দেখো নেক্সট অথবা 15 দাগের প্রশ্ন, লাইভস বাট এ ওয়াকিং শ্যাডো, উদ্ধৃতটি উৎসাহ অথেলো নাটক, অপশান ক। এবারে দেখো 16 দাগের প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটি বাংলায় অনুবাদ করেন, উত্তরটা লিখবে যেটা সেটা হচ্ছে কি শঙ্খ ঘোষ, অপশান গ। এবারে দেখো নেক্সট অথবা 17 দাগের প্রশ্ন, আমাদের সমস্ত ঘটনা শোনালেন ক মায়ের মানে কে শোনালেন, অপশান ক লিখবে মায়ের বান্ধবী। নেক্সট দেখো কি বলা রয়েছে, 18 দাগের প্রশ্ন, মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 খ্রিস্টাব্দে, অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, 21 দাগের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা, উত্তরটা লিখবে যেটা সেটা হচ্ছে কি প্রফুল্লচন্দ্র রায়, অপশান গ। তারপরে দেখো আচ্ছা 19 দাগের প্রশ্ন দেখো, বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা, উত্তরটা লিখবে প্রফুল্লচন্দ্র রায়। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি, এটা হচ্ছে 20 দাগের প্রশ্ন, শ্বেত অভিসারিকা, অপশান খ হবে সঠিক উত্তর 20 দাগের প্রশ্নের। 21 দাগের প্রশ্ন দেখো, বিভাজ্য ধ্বনির অপর নাম তাড়িত ধ্বনি, অপশান খ হবে সঠিক, খণ্ড ধ্বনি, অপশান ঘ হবে সঠিক উত্তর। এবারে দেখো নেক্সট 22 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন, থিসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো, উত্তরটা লিখবে অপশান ঘ রত্নাগার। এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্ন, অনেক ভুলভাল রয়েছে, আমি দেখিয়ে দিলাম, সংশোধন করে দিলাম। আর তোমাদের এইচএসের এবিটি টেস্ট পেপারে কোনো উত্তর দেওয়া নেই, কিন্তু আগের বছরের টেস্ট পেপারের উত্তর দেওয়া ছিল, এটুকু বলে দিলাম। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অপশানে সেভ রাখো সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য, ঠিক আছে। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।